আসসালামু আলাইকুম। অনেকে ঢাকা ক্যাপিটালকে নিয়ে কথা বলতে বলেছেন। তো আসলে কি যে বিপিএল এ যতগুলো টিম প্রায় টিমকে নিয়ে আমার কথা বলা হয়েছে। ঢাকার টিমকে নিয়ে কথা বলার জন্য একটু অপেক্ষা করলাম একদিন। এজন্য যে তাদের একটা ডাইরেক্ট সাইনিং ৫ থেকে ৬ টা ডাইরেক্ট সাইনিং হবে বিদেশি, যেটা কিন্তু আইএল টি-20 র জন্য অপেক্ষা করছে। শুধু ঢাকার টিম না, প্রত্যেকটা টিমই আইএল টি-20 শেষ হলে কিন্তু অনেক প্লেয়ার পাবে, যার জন্য কিন্তু অপেক্ষা। এবং এই কারণে কিন্তু বা বিদেশি ডাইরেক্ট সাইনিং এর কারণে বাইরে থেকে কোনো প্লেয়ারও নেয়নি। অ্যালেক্স হেলস, ওসমান সাইফ এবং হচ্ছে জুবেরি আকবরী সহ মোটামুটি টপ অর্ডার কিন্তু ঢাকার কিন্তু ভাই অনেক আগুন সত্যিকার অর্থে। আপনি যদি টপ অর্ডার থেকে মেডেল দেখেন, মোটামুটি আমার কাছে মেডেলের চাইতে সানাকা ঢোকার পরে মেডেলটা কিন্তু ঢাকার অনেকটাই বলা চলে স্ট্রং। তাছাড়া তো ওই হস্তমৈথুন মিঠুনকে নিয়েছিল, ওদের কিন্তু কাজ হতো না। পরবর্তীতে কিন্তু সানাকে নেওয়ার পরে সানাকা যখন ঢুকেছে তখন কিন্তু ঢাকার টিমটা মোটামুটি একটা বলা চলে সার্থকতা পাইছে। কিন্তু বিশাল একটা দুর্বলতা কিন্তু ঢাকার রয়ে গেছে। টপ অর্ডারে যদি আমি প্রথম থেকে যদি আসি, কথা বলার প্রথমে যদি সাব্বির রহমান স্পেশালি ঢাকার হয়ে খেলবে, এটা কিন্তু সব মানুষেরই কিছুটা হলো জানা ছিল। এবং শাকিব খান নিজে কল দিয়ে নিয়েছে। আর একটা বলে নেই ভুল মানুষের, যেটা কালকের থেকে অনেকগুলো মিডিয়াতে প্রচার করা হয়েছিল শাকিব খান ঢাকার মালিকানা নেই। 20% 20% মালিকানা ঢাকার। শাকিব খান কালকে ক্লিয়ার করেছে, একদমই নেট ইন ক্লিন করেছে, যেটা কাগজ কলমে সহ একদম মিডিয়া সহ সবকিছু টোটালি। সো এর থেকে বেরিয়ে আসেন। এবং সাব্বির রহমানকে নেওয়ার পিছনে শাকিব খানের কিন্তু অনেকটাই অবদান, এবং সে আগেই কিন্তু তাকে কনফার্ম করেছিল এবং তাকে নেবে 28 লাখ টাকা দিয়ে। সাব্বির রহমানকে কিন্তু এবার ঢাকা ক্যাপিটালে নিয়েছে। আলোচনার মাঝখানে কথা হবে এটা নিয়ে। প্রথমে যদি আসি অ্যালেক্স হেলস, যাকে কিন্তু নিয়েছে এবার ঢাকা যতগুলো সাইনিং করিয়েছে, প্রত্যেকটা সাইনিং কিন্তু এখন পর্যন্ত যতটুকু তথ্য অনুসারে প্রত্যেকটা সাইনিং কিন্তু এবার পুরো টুর্নামেন্ট খেলবে এরকম ভাবে কিন্তু তারা চুক্তি করেছে। যেটা কিন্তু আগের বার জাসন রায় 1-2 ম্যাচ খেলে গেছিল, অনেক ভুক্তভোগী হয়েছিল ঢাকা, পারফরমেন্সের দিক থেকেও খারাপ ছিল, সেটা থেকে কিন্তু ফিরে আসছে ঢাকা ক্যাপিটাল। এবার যতগুলো সাইনিং সবগুলো কিন্তু ফুল সাইনিং করিয়েছে। অ্যালেক্স হেলস, ওসমান খান ফুল টাইম খেলবে, সাথে যদি সাইফ হাসান এবং জুবেরি আকবরের কথা যদি বলেন আপনি, চারটা কিন্তু টপ অর্ডার। তো মোটামুটি বলা চলে সাইফ, হেলস এবং ওসমান তিনজনের একজন যদি খেলে দেয় টি-20, আর কিছু লাগে না বর্তমানে যে কন্ডিশন। ওসমান কিন্তু ভালো ফর্মে আছে, পাকিস্তান ন্যাশনাল টিমে কিন্তু সে মোটামুটি হাল ধরতে পারে। যে ন্যাশনাল টিম যে টি-20 স্কোয়াডে কিন্তু যোগ হওয়ার পরে মোটামুটি শ্রীলঙ্কার সাথে কিন্তু ভালো স্কোর করেছে, নিজে একটা ম্যাচ কিন্তু নিজে জেতাছে, 50+ রানও করেছে। অ্যালেক্স হেলসের বিষয়টা অনেকদিন যাবত খেলা নাই, খেলার ভেতরে নাই, তারপরেও ওসব বড় বিগ প্লেয়ার যে কোনো সময় নিজেকে স্ট্রংলি কামব্যাক করতে পারে। তো সেদিক থেকে ঢাকার টপ অর্ডারটা টপেই থাকবে, ভালো কন্ডিশনে থাকবে। এবার যদি আসি মিডলে, বোলিং অলরাউন্ডার সানাকার সাথে কিন্তু সাইফুদ্দিন আছে, যেটা নাসিরও বল করতে পারে। সাথে যদি আপনি দেখেন মিঠুনকে নেওয়া, শামীম হোসেন পাটোয়ারি স্পিন করতে পারে। তো আসলে তাদেরকে তো বলে কে দেবে না। মিডল অর্ডারটা আমি যদি বলি ঢাকার, সেক্ষেত্রে সর্বপ্রথম নামটা আসবে হচ্ছে সানাকা, দ্বিতীয় আসবে শামীম হোসেন পাটোয়ারি, তৃতীয় আসবে সাব্বির রহমান। এই তিনজনের উপর কিন্তু ঢাকার মিডল অর্ডারটা নির্ভর করবে। বাদ বাকি হস্তমৈথুন মিঠুন এটি চলবে না। এটি আমার চোখে ভাই, আমি দলে থাকার যোগ্যতা নাই। নাসির হোসেনের কথা যদি স্পেশালি বলি, যে ফিল্ডিং এর দিক থেকে 100-100% এবং এক সময়কার দুর্দান্ত ফিনিশার। যদি বলেন আপনি এখনো ব্যাট হাতে যে নাসির একবারে ফুরে গেছে বা শেষ হয়ে গেছে, এরকম না। সে এখন পর্যন্ত ব্যাটটা ভালোই চালাতে জানে এবং তার প্রমাণও কিন্তু অলরেডি 1-2টা ম্যাচে এনসিএল সহ টোটালি কিন্তু দিয়েছে। তো নাসিরকে আমি চাই যে কন্টিনিউ না খেলিয়ে তাকে যদি রিপ্লেস করে করে খেলানো যায় কিছু ভালো ভালো ম্যাচ, সেক্ষেত্রে সে কিন্তু রান বের করে দিতে পারবে। সো মিডল অর্ডারটা যদি দেখেন আপনি, মোটামুটি কিন্তু খারাপ না, একবারে যে খারাপ তা না। আমার কাছে ঢাকা মিডল অর্ডারটা একবার ভালো লেগেছে। বিশেষ করে সানাকা, শামীম এবং সাব্বির থাকাতে মিডলটা মোটামুটি স্ট্রং, যে কোনো একজন খেললে কিন্তু খেলার মোড় চেঞ্জ হয়ে যাবে। সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে যে ঢাকার যেটা, সেটা হচ্ছে বোলিং সাইড। একটা ভালো কোয়ালিটির বলার, হ্যাঁ তাসকিন ভালো, আমি বলছি না তাকে খারাপ, বাট একটা ভালো কোয়ালিটির ধরেন আপনার বিদেশি একটা ভালো কোয়ালিটির, যেমন ধরেন শাহিন শাহ আফ্রিদি, বা আপনি যদি বলেন বুমরা টাইপের, আপনি যদি বলেন মিচেল স্টার্ক টাইপের, মানে এদেরকে নিয়ে আসতে হবে এরকম না। এরকম টাইপের একটা ভালো কোয়ালিটিফুল বলার কিন্তু ইম্পর্টেন্ট, যেটা যে তাসকিন তাকে সাপোর্ট দেবে বা তাসকিনকে সে সাপোর্ট দেবে। তাইজুল আর তাসকিন ছাড়া প্রফেশনাল ঢাকাতে বলার নাই এরকম ভাবে। তোফায়েল আছে বাট ওরকম না। কিন্তু তাসকিন এবং যদি আপনি দেখেন তাইজুল ছাড়া প্রফেশনাল বলার আর কিন্তু কেউ নাই, আমার চোখে পড়ে নাই। তো সেখানে অনেকটা দুর্বলতা ঢাকার, এখানে কিন্তু দুর্বলতা ঢাকাকে চেঞ্জ করতে হবে এবং এখানে একটা ভালো কোয়ালিটির বলার কিন্তু ঢাকার জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে কিন্তু টিমটাকে 100-100% মার্ক দেওয়া সম্ভব। তো স্পেশালি
হয়তোবা ঢাকা আরো অনেক ভালো কোয়ালিটির বলার নিয়ে আসবে, জাস্ট IL T20 বা আদার্স ম্যাচ, এবং 4 থেকে 5টা বিদেশি আসবে আরো, অলরেডি কিন্তু ঢাকা কনফার্ম করেছে। সর্বোপরি ঢাকা টিমের প্রতি একটা আবেগ, ভালোবাসা, যেটা সাব্বির ফ্যান থেকে শুরু করে, নাসির ফ্যান থেকে শুরু করে, শাকিব খানের ফ্যান থেকে শুরু করে, ঢাকাটা মোটামুটি একটা ভালোবাসায় সিক্ত টিম। আমি নিজেও ঢাকাকে পছন্দ করি, যদিও আমি রাজশাহীর সাপোর্টার, সো ঢাকাকে অবশ্যই পছন্দ করি, ভালোবাসি, অবশ্যই তার সমর্থন থাকবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সাব্বির ভালো কিছু করে স্ট্রং কামব্যাক করুক, এই কামনা করছি।